হাই নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নিউজ টুডে। নীতি আয়োগের বৈঠকে অপমানিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভায় পড়ল তার আজ। সোমবার মানুষ ভূঁইয়া নিন্দা প্রস্তাব পেশ করেছেন। পাল্টা বিরোধিতায় সরব হয়েছে বিজেপি। প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করলেন বিজেপির বিধায়করা। বিধানসভার বাইরে বেরিয়ে বিক্ষোভ গেরুয়া শিবিরের। সেই প্রস্তাবের সম্পূর্ণরূপে আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যে ভাষণে, অসত্য ভাষণে পটু। ফলে তিনি যে কথা সাংবাদিকদের সামনে বলেছেন সেই কথা ইতিমধ্যে নীতি আয়োগের পক্ষ থেকে সেটাকে খারিজ করা হয়েছে। বলা হয়েছে যে তার সময় শেষ হয়ে গেছে, তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। উনি নীতি আয়োগের মিটিং এ যাবেন যাবেন না, যাবেন যাবেন না, পেন্ডুলামের মতন নড়ছিলেন। গিয়েছিলেন নাটক করতে, বাইরে এসে নাটক করেছেন। সেই নাটকের এখানে আলোচনা, এইটা আমরা মনে করি সংসদীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। নীতি আয়োগের বৈঠকে অপমানিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভায় মানুষ ভূঁইয়া নিন্দার প্রস্তাব পেশ করতেই বিরোধিতায় বিজেপি। প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছেন বিজেপির বিধায়করা। সেই প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছেন শুনুন। আমরা তো এই বিষয়ে মাননীয় অধ্যক্ষ দুপক্ষকেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে এবং সংসদীয় গণতন্ত্রকে মর্যাদা দিয়ে দুপক্ষকেই বলবার সুযোগ দিই। তিনজন সম্মানীয় বিধায়ক এবং সম্মানীয় বিধায়ক বললেন, কিন্তু তারপরে বলবার পরে বাকি সরকার পক্ষের থেকে যারা বলছেন তাদের কথা শোনার মতো ধৈর্য নেই। অর্থাৎ তারা শুনবেন না, এটা তারা ঠিক করেই নিয়েছেন যে তাদের মতন করে তারা বলবেন। তারপরে তাদের বিরুদ্ধাচরণ করে সরকার পক্ষ যদি কিছু বলে তাহলে সেটা তারা শুনে জবাব দেবেন, সেটা করবেন না। তাহলে বোঝাই যাচ্ছে যে এই যে অসত্য কথা বলার যে অভিযোগ তোলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কে কেন্দ্র করে, আমি বারবার বলছি, সদনেও বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর অসত্য বলার প্রয়োজন হয়, তাই তিনি তিনবারের মুখ্যমন্ত্রী, একবারের নন। তিনি যেমন সরকার পক্ষে যারা আছেন তাদের মুখ্যমন্ত্রী, তেমনি বিরুদ্ধে যারা রয়েছেন তাদেরও তো মুখ্যমন্ত্রী। তা অসংসদীয় ভাষা যে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে ব্যবহার করলেন, তার জন্য কি একটু মনে হলো না যে এই ভাষাটা অসংসদীয়, এর একটা প্রতিবাদ করা উচিত? মহিলা যারা রয়েছে বিধায়ক, তাদেরও একটু মনে হলো না যে এটা বলা উচিত? কারণ আপনি দেখবেন যে ফলস শব্দ অথবা ফলসহুড শব্দ, এটা কিন্তু মিথ্যাচার, অর্থাৎ মিথ্যা কথা। এই মিথ্যা কথা বলা কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। তো মাননীয় মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ করবার কোনো দরকার নেই, কারণ মিথ্যাচার করার কোনো প্রশ্ন নেই। তার কারণ, আর এই শব্দটা কিন্তু অত্যন্ত অপমানজনক এবং অসংসদীয়। সুতরাং যারা বলছেন তাদের শব্দ চয়নটাও কিন্তু শিখতে হবে। সেই শব্দ চয়ন যদি শিখতে হয়, তাহলে যদি শিখে থাকে তাহলে এই ধরনের শব্দ ব্যবহার করতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই চেনে, বাংলার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে সবাই চেনে। সুতরাং সেই মুখ্যমন্ত্রীকে এই ধরনের আক্রমণ করার, তিনি বাইরে এসে অন্য কথা বলবেন যা ঘটেনি ভেতরে, এটা কখনো হতে পারে না। সংবাদ মাধ্যমকে তিনি যথেষ্ট শ্রদ্ধা জানান। এমন হতে পারে যে আমাদের বিপক্ষে সংবাদ মাধ্যমরা বলে, কিন্তু তার জন্য কোনোদিন সংবাদ মাধ্যমকে অমর্যাদা করেননি মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এই চরিত্রের মানুষ, এবং তাই তো মানুষ তাকে তিনবার মুখ্যমন্ত্রী করেছে। তো আমরা এই যে ব্যবহার হলো, আজকে ব্যবহার করলেন বিরোধী পক্ষ, সেটা অনভিপ্রেত। কারণ মাননীয় অধ্যক্ষ সবাইকে বলার সুযোগ করে দিয়েছিলেন। আমাদের সরকার পক্ষে যদি কেউ বলতো সেটা বলে, সেটা আর যদি উত্তর দেওয়ার থাকে তারা দিতে পারতেন। প্রতিদিন, আচ্ছা কাগজ যে ছিঁড়ে দেন, কাগজটা কার পয়সায়? কার পয়সায় সরকার এই যে কাগজ তৈরি করে বিধানসভা, প্রত্যেক দিন ছিঁড়ে দেন এই কাগজগুলো? এটা তো মানুষের দেওয়া পয়সায় কাগজ ছাপা হয়। সেটা অপমান না মানুষকে, বাংলার মানুষকে অপমান না, বিধানসভায় যারা আপনাদের পাঠিয়েছেন তাদের অপমান না? প্রতিদিন এই কাজটা করেন, আজকেও করেছেন।
জলপাইগুড়ি দিনবাজারে পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় অথরা দুষ্কৃতীরা। এরই মধ্যে ভাইরাল হয়েছে গুলি চালানোর ভিডিও। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে পুলিশের পেট্রোলিং ভ্যানে দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া করার ভিডিও। একজন দুষ্কৃতীকে ধরেও ফেলেছিল পুলিশ। ওই দুষ্কৃতীকে পেট্রোলিং ভ্যানে তোলার চেষ্টা করতেই পুলিশকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়া হয়। পুলিশকে লক্ষ্য করে পরপর গুলি চালায় আরেক দুষ্কৃতী। প্রাণ বাঁচাতে আটক দুষ্কৃতীকে ফেলে রেখেই এলাকা ছাড়তে হয় পুলিশকে। গাড়িটি এবং অভিযুক্তদের শনাক্ত করে খোঁজ চলছে। টলিপাড়া যেখানে সকাল থেকেই সরগরম থাকতো ক্যামেরা অ্যাকশনে, সেই টলিপাড়া আজ স্তব্ধ। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে অনির্দিষ্ট কর্মবিরতির পথে পরিচালকরা। রবিবার রাতে বিজ্ঞপ্তি দিয়ে ডিরেক্টরস গিল্ড এ খবর জানিয়েছে। বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, অধিকাংশ পরিচালক সদস্যের আবেগ এবং মতামতকে গুরুত্ব এবং মান্যতা দিয়ে সংগঠনের কার্যকরী সমিতি 29শে জুলাই থেকে যতদিন না পর্যন্ত পরিচালকদের সমস্যার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত বাংলা ভাষার সমস্ত শুটিং ফ্লোরে সদস্যদের অনুপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে। বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে এই অনুরোধ প্রযোজ্য নয়। আমলা হওয়ার স্বপ্ন নিয়ে পড়তে এসেছিল তারা দিল্লিতে, কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। পড়তে গিয়ে জলমগ্ন কোচিং সেন্টারে মৃত্যু হলো 3 পড়ুয়ার। কেউ তেলেঙ্গানা, কেউ উত্তরপ্রদেশ, কেউ আবার কেরলের বাসিন্দা। ইউপিএসসি পাশ করে আমলা হওয়ার স্বপ্ন নিয়ে দিল্লি এসেছিলেন। কোচিং সেন্টারে প্রশিক্ষণও নিচ্ছিলেন, কিন্তু আমলা হওয়ার স্বপ্ন পূরণ হলো না তাদের। কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে ডুবে মৃত্যু হয় তানিয়া সোনি, শ্রেয়া যাদব এবং নবীন ডেলভিলের। পশ্চিম দিল্লির রাজেন্দ্রনগরের রাউস আইএএস স্টাডি সার্কেল কোচিং সেন্টারে জলমগ্ন বেসমেন্টে আটকে পড়ে মৃত্যু হয় 3 পড়ুয়ার। তারপরেই দিল্লি জুড়ে বন্ধ করে দেওয়া হয় 13টি বেআইনি কোচিং সেন্টার। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, ওল্ড রাজেন্দ্র নগরের ওই 13টি বেআইনি কোচিং সেন্টার নিয়ম বিরুদ্ধভাবে চালানো হচ্ছিল। রবিবার রাতেই সেই কোচিং সেন্টারগুলোর দরজা সিল করে দেওয়া হয়েছে। কিন্তু কি ঘটেছিল শনিবার সন্ধ্যায়? পশ্চিম দিল্লির রাজেন্দ্র নগরে রাউস আইএএস স্টাডি সার্কেল কোচিং সেন্টার রয়েছে। সেখানে বহু পড়ুয়াই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন। বেসমেন্টে রয়েছে কোচিং সেন্টারের একটি লাইব্রেরিও। শনিবার সেখানেই পড়ছিলেন 30 থেকে 35 জন পড়ুয়া। আচমকাই বেসমেন্টে জল ঢুকে পড়ায় আটকে পড়েন পড়ুয়ারা। দমকলের কাছে খবর পৌঁছলে 5টি ইঞ্জিন পাঠানো হয়। উদ্ধার কাজে হাত লাগায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কয়েকজনকে উদ্ধার করা গেলেও শেষ পর্যন্ত ডুবে মারা যান 3 পড়ুয়া। আর এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই রবিবার গ্রেফতার করা হয়েছে কোচিং সেন্টারের মালিক এবং কোঅর্ডিনেটরকে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার পর থেকেই কোচিং সেন্টারের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন অন্য পড়ুয়ারা। কর্তৃপক্ষের উপযুক্ত শাস্তির দাবিও জানানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। কাশ্মীরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে, আর এই পরিস্থিতিতে সেখানকার ছোটদের স্কুল বন্ধ করে দিতে হয়েছে। স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, আপাতত আগামী 2 দিন 5ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের স্কুল বন্ধ থাকবে। কাশ্মীর প্রশাসন রবিবার যে নির্দেশিকা জারি করেছে তাতে বলা হয়েছে, তীব্র গরমের কারণে 29 এবং 30শে জুলাই কাশ্মীরের ছোটদের সমস্ত ক্লাস বন্ধ রাখা হবে। তবে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীদের ছুটি থাকছে না। সরকারি এবং বেসরকারি স্কুল উভয় ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর। 29শে জুলাই মোহনবাগান দিবস। সবুজ মেরুন ভক্তদের কাছে আবেগের দিন, আর সেদিনই নতুন মরশুমে প্রস্তুতি নেমে পড়ল মোহনবাগান। দলের নতুন তারকা জেমি ম্যাকলারেনকে বরণ করে নিল সবুজ মেরুন ভক্তরা। নতুন মরশুমে কোচের ভূমিকায় দেখা যাবে হোসে মলিনাকে। প্রথম অনুশীলনের দিনেই পুষ্পবৃষ্টিতে তাকেও বরণ করে নিয়েছে মোহনবাগান।
নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।